দুপুরবেলা এখন আমার ভাত বাড়ছে মা। এই যে দেখেছো, এটা মায়ের ভাতের থালা, মা এটাতে খেতে বেশি ভালোবাসে। আর এই যে এগুলো খাবার এসছে পার্সেল, কারণ হচ্ছে আজকে আমাদের পাড়াতে কালী পুজোর জন্য খাওয়া দাওয়া যেটা ছিল, যেহেতু বাবা মা যাবে না, পার্সেলটা বাড়িতে চলে এসেছে। ডাল দিয়েছে, মাছ দিয়েছে, মিষ্টি, চিকেন, তার সাথে এটা কি তরকারি ছেঁচড়া, এটা চাটনি, আর এই যে আলু ভাজা, এগুলো সব পার্সেলটাতে দিয়েছে। মাছটার সাইজটা বেশ ভালোই করেছে, চিকেনও বেশ ভালো লাল লাল ঝোল হয়েছে। এই দেখো, আমরা তো অল্পই খাই, আমরা মা আমারটা বাড়ছে বলে আমরা তো অল্পই খাই ব্যাস। আমি বসে যাচ্ছি খেতে, এই যে আমার ভাতের থালা, আর মা বসেছে। ওই যে মা আসছে পেছন দিক থেকে, মা একটা চামচ আনতে গেছিলো, মা বসছে। আজকে অনেক দিন পর আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। প্রথমে এই ডাল দিয়ে মেখে, আলু ভাজা দিয়ে, মা করছে, মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। অনেক দিন পর, যেহেতু অফিস ছুটি থাকে না, আজকে ছুটি পাওয়া গেছে, অনেকদিন পর একসাথে বসে খাওয়া দাওয়া। এর মধ্যে আমি একটা কাজু বাদাম পেয়েছি, এই দেখো চলে আসছে ছেঁচড়ার তরকারি। কেন মা এটা ছেঁচড়ার তরকারি বলে কেন? পুঁই শাক দিয়ে করো, তেমনি এটাকে ছেঁচড়ার তরকারি বলে। এই দেখো, এটা খেতে কিন্তু টেস্টি হয় খুব। আমি এখন ডালের ভাজা খাই শেষ হয়নি, আমি ছেঁচড়া তরকারি কখন খাবো? এই ছেঁচড়ার তরকারিতে একটা মাছের মাথা দিয়েছে, কাটাতে পাওয়া গেছে একটা। এই তরকারিটাও খেতে খুব সুন্দর হয়। মাথাতে ছেঁচড়ার তরকারি। এবার আসছে মাছ। মা আর 50-50 নিয়েছি, কারণ আমি এত বড় মাছ খাবো না, মাছটা অনেক বড়, যেহেতু এত বড়টা খাবো না, মা একটু ভেঙে নিয়েছে, তার সাথে আমার যে মাছ। মাছটা তো ভালো, মাছটা ভালো, টাটকা মাছ। দেখো মাছের এটা খেতে খুব ভালো লাগে, সেটা যে নরম নরম থাকে। এই দেখো নরমটা বেশ ভালো টেস্টি কিন্তু। চাটনি, দেখো খেজুর অংশ চাটনিটা করেছে, মাংস আমার খেতে ইচ্ছে করছে না। সানডের খাওয়া দাওয়া, মানে রবিবারের খাওয়া দাওয়া ভালোই হলো। এ দেখো একটা বাদামও পেয়েছি, আর মায়ের সাথে